بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে তার প্রিয় জায়গা মসজিদ ঘরে বসার কোরআনের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে অন্তরের সব থেকে মুহাব্বতের সহিত কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মুজিজা, কোরআনের মজলিসের কত দাম জানেন? পৃথিবীর ইতিহাসে যুগের পর যুগ সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর থেকে এই পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে অসংখ্য অগণিত মানুষ দাঁড়াইছে কোরআনের ভিতরে ভুল করার জন্য। কিন্তু এই কোরআনের ভিতরে এমন একটা মুজিজা পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছে যে পাওয়ারটা ওই দলগুলা কোরআনের ভুল করতে আসছে, এসে এই পাওয়ারে, এই আকর্ষণে তারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। এমন একটা পাওয়ার হিতে বিপরীত আসছে কোরআনের ভুল করতে, নিজের ভুল সংশোধন হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে। এই কোরআনটাই সেই কোরআন যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো মুখে পড়ে এর শেষ কোনো ফজিলত করা যায় না, এর ফজিলত এখানেই শেষ। বরঞ্চ মুফাসসিরে কেরাম একটা শব্দের তাফসীর করতে যে, একটা হরফের তাফসীর করতে যে বলছে, যদি একটা নুকতার তাফসীর করি লেখা শুরু করা হয় জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, তা একটা হরফের, একটা নুকতার তাফসীর শেষ হইতো না। আল্লাহু আকবার। কি দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আপনি একটা জিনিস চিন্তা করেন, ছোট থেকে ছোট একটা গাইডলাইন, এই যে আমাদের প্রাইমারি স্কুল বলেন, কলেজ, ইউনিভার্সিটি বলেন, যে সমস্ত আপডেট যে সমস্ত জায়গায় ডক্টরেট করা হয়, পিএইচডি করা হয়, 10 বছর আগে ডাক্তারি যে বিদ্যা উপরে পিএইচডি করা হয়তো, এখন কি সেই বিদ্যার উপরে পিএইচডি করা হয় নাকি পরিবর্তন হয়েছে? আপডেট হয়েছে। আগে মানুষ কেটে ফেলে অপারেশন করতো, 10 বছর আগে ওই কেটে ফেলে অপারেশন হাতে নাতে শেখানো হতো, এখন নাই, উঠে গেছে, উঠে দেওয়া হচ্ছে। আপডেট দুনিয়ায় এখন আর ওই মুখ থেকে গলা থেকে নাভি পর্যন্ত ফেলা লাগবে না। কি করা লাগবে? এই একটুখানি 1 ইঞ্চির মতো ছিদ্র করে বেশ কম্পিউটারের মাধ্যমে ওটার অপারেশন করে বের করে নিয়ে আসে। তাহলে আপডেট হয়েছে না? সবকিছুর একটা পরিবর্তন আছে না? যুগের সাথে তাল মিলাইতে যায় প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার ভিতরে পরিবর্তন আছে কিনা? কিন্তু আল্লাহ কি একটা কিতাব দিয়েছে, মানুষ রচিত কিতাবের শুরুতেই বলে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে সংস্কারই হয়ে যাব। আর আল্লাহ তাআলা প্রথম আয়াতই বলছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বিন্দু মাত্র সন্দেহ লেশ মাত্র নাই, বরং এটার বিরুদ্ধে লাগলেও সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ, কি একটা কিতাব! সেই 1400 বছর আগে আল্লাহ নাযিল করছে, এখনো পর্যন্ত আপডেট দুনিয়ায় সার্ভিস দিচ্ছে কিনা? দিচ্ছে না? যত আপডেট দুনিয়া, যত আপডেট ভার্সন বেরোচ্ছে, মাসালাও আপডেট হচ্ছে না? তখন বাইরে যায় না, ভিতরে আল্লাহ রাসূলের একটা হাদিস, সেই একেবারে কোন ইলেকট্রিকের কিছু ছিল না, আপডেট বলতে কিছুই ছিল না, সেই
কত জামানা আগে সেই সময়ের কথাগুলা এখন মানুষ রিসার্চ করে এই আপডেট দুনিয়ায় কাজে লাগাচ্ছে কিনা? লাগাচ্ছে। যেমন দেখেন একটা সাধারণ একটা উপমা, একটা উদাহরণ। এক ব্যক্তি, একজন মুশরিক খ্রিস্টান, সে এই মুসলমানদের পিছনে সবসময় লেগে থাকতো। একদিন চিন্তা করতেছে, আচ্ছা মুসলমানদের পিছনে যে লাগি, কিন্তু মুসলমানদের কিছু একটা ভুল বের করতে হবে, যে তোমাদের কোরআন বা হাদিস বা তোমাদের রাসূলের এই কাজটা অনর্থক, এই কাজটার ভিতরে কোনো মানুষের ফায়দা নেই, বা এই যে আমলটা তোমাদের শেখাই গেছে আমলের ভিতরে কোনো মানুষের কল্যাণ নেই, এমন কিছু একটা বের করার চিন্তা ফিকির নিয়ে করে সে গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী। কারণ দেখবেন সাধারণ কোনো বিষয় গবেষণা করতে পারে, সাধারণ জ্ঞানের মানুষ পারে না। কিন্তু গবেষণা কিন্তু অন্য জিনিস। একটা কিছু জানার নামে কিন্তু গবেষণা না। একটা কিছুর সম্পর্কে কোনো তথ্য নাই, ওই বিষয়টার প্রতি কোনো তথ্য বের করা যা ইতিপূর্বে বেরোয় নেই, এমন কোন আবিষ্কার আনলে তাকে আবিষ্কারক বলে, বা এমন কত তথ্য বের করতে পারলে তাকে বিজ্ঞান বলে, যে এই বিষয়ে সে গবেষণা করে এই জিনিসটা বের করছে যা ইতিপূর্বে কেউ বলেনি। তা উনি এই চিন্তা ফিকির করে, তীক্ষ্ণতার অধিকারী, কোন বিষয়টা নিয়ে গবেষণা করবে, যে একটা বিষয় খুঁজতেছি মুসলমানদের এই বিষয়টা নিয়ে গবেষণা করে তাদেরকে ধরিয়ে নেব যে তোমাদের ইসলাম এটা অনর্থক শিখাইছে, তোমাদের রাসূল মুহাম্মদ এটা অনর্থক শিখাইছে, তোমাদের কোরআনের ভিতরে এই না এই আছে। চিন্তা করতেছে আর বন্ধুদের সাথে খালি আলাপ করে, পায় না। একদিন হঠাৎ তার মনের ভিতরে উদয় হইল যে এই যে মুসলমানরা হাসি দেয় না, হাসি দেওয়ার পরে কি বলে? আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমরা তো বলি, কিন্তু অর্থটা অনেকেই জানি না। ওরা যেটা বলে বাংলা ভাষায় বলে ধন্যবাদ জানানো। কি জানানো? কারণ কারোর থেকে উপকার নিয়ে মানুষ কি জানায়? তাকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকে অসংখ্য শুকরিয়া, আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, এগুলো জানায় না? তা ওই লোক চিন্তা করলো, এই যে হাসি দেওয়ার পরে মুসলমানরা যে আলহামদুলিল্লাহ বলে, এটার পিছনে কারণ কি? আলহামদুলিল্লাহ মানে তো আল্লাহ তোমাকে ধন্যবাদ, মানে ওরা যেটা বলে আর কি। আমরা তো বলি সকল প্রশংসা আল্লাহ তোমার, শুকরিয়া কেমন করতেছি মালিক তোমার। ওই খ্রিস্টান চিন্তা করতেছে, হাসি দেওয়ার পরে ওরা আলহামদুলিল্লাহ কেন বলে? এটা তো মোহাম্মদ শিখাইতেছে। সুবহানাল্লাহ। কে শিখাইছে? মোহাম্মদ শিখাইছে। যদিও আমরা জানি না, কিন্তু মুসলমানের প্রতিটা কর্মের ভিতরে, প্রতিটা সুন্নাহের ভিতরে এত গুরুত্বপূর্ণ উপাদান মানুষের আছে যে জিনিস ইতিপূর্বে মানুষ না জানলেও ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করলে মানুষ আসল তথ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোক চিন্তা করতেছে, এটা নিয়ে গবেষণা করলো। গবেষণা শুরু করছে, করতে 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 এক পর্যায়ে দেখে যে ইসলামের নবী মুহাম্মদ হাসি দেওয়ার পর তার উম্মতকে শিখাইছে আলহামদুলিল্লাহ বলো, অর্থাৎ আল্লাহকে ধন্যবাদ জানাও। এর পিছনে তো বড় একটা গোবর আছে, রহস্য আছে, যে কারণে মালিককে তারা কি জানায়? ধন্যবাদ জানায়। সে গবেষণা করতে, ভুল ধরে গবেষণা শুরু করছে। গবেষণা করতে করতে দেখে হৃৎপিণ্ড আছে না, পাঞ্চ করে, এই হৃৎপিণ্ড পাঞ্চ করা বন্ধ হয়ে গেলে কিন্তু মানুষ মরে যাবে। বেশি লাগবে না, 1 সেকেন্ড। 1 সেকেন্ড যদি বন্ধ হয়ে যায় মানুষ শেষ। দেখবেন না অনেক সময় অপারেশন থিয়েটারে নিয়ে যায়, আইসিইউতে নিয়ে যাওয়ার পরে একটা টিভির ভিতরে যে এটা দাগ হয়ে না, হার্টবিট চলতেছে কিনা, ওর হার্টের ভিতরে বিট হচ্ছে কিনা, এই কাঁপুনি আসতেছে কিনা, যত সময় আছে তত সময় দুনিয়ায় আছে। যে নিস্তব্ধ হয়ে যায়, ওই দেখা দাগটা সোজা হয়ে যায়, মনে করেন শেষ, হার্টবিটও থেমে গেছে, ও দুনিয়া থেকে বিদায় গেছে। ওই লোক গবেষণা করতে করতে দেখে যে হার্টবিট জিনিসটা তো কখনোই থামে না, কখনোই থামে না। ঘুমায় থাকলেও মানুষের চলে, যে কোনো অবস্থায় থাকে, পানির ভিতরে ডুব দিলেও ওই হার্টবিট কিন্তু হাড়ের ভিতরে বিট হইতে থাকে। তো ও গবেষণা করে দেখলো মানুষের হার্টবিট একটা সময় থেমে যায়, একটা সময় থেমে যায়। সেই সময়টা হচ্ছে হাসি দেওয়ার সময়। আল্লাহু আকবার। মানুষ যখন হাসি দেয় তখন তার হার্টবিটটা থেমে যায়। কত সময়ের জন্য জানেন? 1 ন্যানো সেকেন্ড। সেকেন্ড আছে না, সেকেন্ড, এই সেকেন্ডকে 100 কোটি ভাগ করলে, কয় কোটি? 100 কোটি ভাগ করতে হবে। একটা সেকেন্ডের যে সময়টা,
একটা সেকেন্ডের এই সময় থেকে 100 কোটি ভাগ করার পরে যে সময়টা বেরোবে ওই সময়কে ন্যানো সেকেন্ড বলে। মাথায় ধরে আসে মাথায়? এতটুকু সময় থেমে যায়, 1 ন্যানো সেকেন্ড সময় থেমে যায়। দেখেন কত সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম গবেষণা। এই 1 ন্যানো সেকেন্ড সময় থেমে যায়, কিন্তু থেমে যাওয়ার পর পুনরায় চালু করার মতো কোনো পদার্থ, কোনো শক্তি, কোনো তন্ত্র, কোনো মন্ত্র এই বডির ভিতরে নাই। হার্টবিটটা থেমে গেছে, কিন্তু এটাকে চালু করবে এমন কোন তন্ত্র মন্ত্র আর মেশিন ইঞ্জিন ভিতরে নাই। পুনরায় হাসি দেওয়ার পর ওই হার্টবিটটা যে চালু করে দেয় মুসলমানরা, তাকেই ধন্যবাদ জানাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ গবেষণা করে দেখলো যে না, আসলে তো ধন্যবাদ না, শুধু তার জীবনের সবকিছু উৎসর্গ করে সেই মালিককে শুকরিয়া জানানো দরকার। যখন এই গবেষণা করে সে পাইছে, চোখ ছানা হয়ে গেছে। আসলেই তো মোহাম্মদ এমন কোন রীতিনীতি চালু করে যায় নাই যার পিছনে মানুষের জীবনের কল্যাণ লুকায় নাই। গবেষণা করে যখন এটা পাইলো, সিদ্ধান্ত নিয়ে নিছে আমি মুসলমান হয়ে যাবো। আল্লাহু আকবার। আমি কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। সে আসছে বন্ধুদের সামনে, এসে বলতেছে, বন্ধুদের ডাক দিয়ে যাদের সাথে এতদিন পরামর্শ করতো, ইসলাম ধর্মের বিরুদ্ধে চলতো, মুসলমানদেরকে দোষ দিবেন করতো, ওদের সাথে আবার পরামর্শ করতেছে, বন্ধু কি করা যায় বলতো? মুসলমানদের ধর্মের তো কোনো ভুল ধরতে পারলাম না, ভুল বেরোতে পারলাম না, কি করা যায়? কিন্তু ধর্মটা কি আসলে ভালো? বন্ধুরা পরামর্শ দিচ্ছেন, না কি আছে, ধর্মটাই জঙ্গিবাদের ধর্ম, আছে না কিছু স্লোগান নেই, এরা সন্ত্রাসবাদী, এরা হামলা মামলা শিখায়, এরা যুদ্ধ শিখায়, এরা একে অপরের মধ্যে হামলা শিখায়, এগুলো ঠিক না, এই ধর্মটা একেবারেই পছন্দ না। দেখো তোদের কাছে যদি পছন্দ না, সে তো আমার কাছে তো পছন্দ হয়ে গেছে, আমি তো আজকে কালেমা বলে মুসলমান হয়ে যাবো। কেন? এই ব্যাপার। আমি মুসলমানদের ভুল ধরার জন্য হাসিল পরে কেন মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে, এটা বের করার জন্য গবেষণায় বসছিলাম। আমি গবেষণা করে দেখছি, মুসলমানের একটা মানুষের হৃৎপিণ্ড যদি হাতটা যদি বিট না দেয়, তাহলে সে মানুষটা বেঁচে থাকে না দুনিয়ায়। কিন্তু মানুষের হার্টবিট একটা সময় থেমে যায়, সেই সময়টা হচ্ছে হাসি দেওয়ার সময়। আর হাসি দেওয়ার সময় যে থেমে যায়, 1 ন্যানো সেকেন্ড সময় মাত্র থেমে যায়, কিন্তু পুনরায় ওই ন্যানো সেকেন্ড থেমে যাওয়ার পর পুনরায় চালু করে দিবে এমন কোন শক্তি, মেশিন, পাওয়ার মানুষের বডির ভিতরে নাই। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন স্রষ্টা, আর কোন মালিক, আর কোন ক্ষমতা ওই হার্টবিটকে চালু করতে পারে না। এই জন্যই মুসলমানরা হাসির বলে বলে আলহামদুলিল্লাহ। এই রবকে মানবো না, কাকে মানবো? এই রবকে মানবো না, কাকে মানবো? মুসলমান হয়ে গেছে। যেদিন বুঝাইতেছিলাম, এই কোরআন এমন একটা মুজিজাওয়ালা, এমন একটা পাওয়ারি কিতাব যে এর বিরুদ্ধে লাগছে সেও হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, ঠিক না? যে এর বিরুদ্ধে লাগছে সেও হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। কি বলবো, কোরআনের কথা বললে সারা রাত কেটে যাবে, তো শেষ হবে না। কোন দেশে যেন আপনার, আমার খেয়াল, থাইল্যান্ডে সম্ভবত থাইল্যান্ডের একজন বাদশা বা এক এলাকার নেতা বা টাকাওয়ালা, মানে সম্পদশালী একজন বড় একজন ব্যক্তিত্ব, সারাদিন কি করে, ওই যে মানুষের টাকা সুদ আসতে যাওয়াই, মদ খায় আর মারি না চাই। দেখেন না আমাদের বিবাহগুলোর ভিতরে, মুসলমান আমাদের বিবাহের ভিতরে দেখা যায় না, বিবাহ আনন্দের দিন কি করছে, মদ নিয়ে আসছে, নারী ভাড়া করে আসছে। মানুষ ধ্বংসের, কয় না ভূতে সুখে থাকলে ভূতে গেলায়, মানুষ ধ্বংসের এই একটা বড় একটা উপকরণ। আল্লাহ না করুন, ওই অবস্থায় যদি একটা মানুষের মৃত্যু হয়ে যায়, ওই মদ অবস্থায়, হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি মদ্যপান করে 40 দিন তার থেকে ফেরেশতারা দূরে থাকে, বলে নাউজুবিল্লাহ। 40 দিন তার কোনো ইবাদত কবুল করা হয় না। এই 40 দিনের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই 40 দিনও না পাক থাকে, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বড় গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। তা ওই থাইল্যান্ডের ওই অনেক পাওয়ারওয়ালা টাকাওয়ালা মানুষটা
সবসময় এই নারীবাজি করতো আর এই মদ খাইতো। প্রতিদিনের ন্যায় আজকেও গেছে সমুদ্রের পাড়ে, কারণ ওদের ফিলিংসটা আসে সবসময় দেখবেন সমুদ্রের পাড়ে, নদীর তীরে ছোট ছোট ছাউনি দিয়ে যে বসে দেখেন না, ওখানে এই আনন্দ নাচ গান করতেছে। নাচ গান করতে করতে বিভিন্ন ধরনের ডিজে গান টান আছে না আমাদের সমাজে, শুধু শব্দই হয়, কি যে হয় আল্লাহ জানে আর জানে, না কিছুটাই বোঝা, না কোনো কথা, না কোনো কিছু ডুম 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 করতে আছে। ওর অর্থ কি, ওটা তারা কি মজা পায় এটাই তো বুঝে আসে না। আমি মাঝে মাঝে জিগাই যে বাঁচতেছে বক্সটা কি কইতেছে, আর মাঝে মাঝে ইংলিশ কয়, হিন্দি কয়, এটা ওরা কয়, তামিল ভাষা বলে, তা বুঝিনি। বুঝার সাথে মানুষ কে তাই ভালো লাগে শুনতে, এটা ভালো লাগে না, এটা শয়তানের এটা ভালো লাগে, ঠিক না? যে কোনো জিনিসের প্রতি মানুষ আকর্ষিত হয় ওই জিনিসের মর্ম বুঝে, তাই না? মানুষ জিনার প্রতি আকর্ষিত হয়, জিনার ভিতরে মজা আছে কিনা? আছে না? হ্যাঁ, অবশ্যই আছে, কিছু সময়ের জন্য। তো মানুষটা একটা জিনিসের প্রতি আকর্ষিত হয়, তার মজা উপলব্ধি করতে পারে এই জন্য। তো এই যে গানটা, এর ভিতরে কি এর মজা, তুই তো কিছু পাস নাই, এটা কিছুই তো বোঝস না। না তুই কারো প্রেমে পড়ছো, সেই প্রেমের কথা কইতেছে, ওই প্রেমের কথাটা শুনে তোর সেই প্রেমিকার কথা মনে পড়তেছে, এমনও তো না কি, ঠিক কিনা? এমনও তো কিছু না, না তুই বলো না যে গাইতে আল্লাহ বলে সে বলবে কিনা। আল্লাহ ওইভাবে ওই ব্যক্তিটা, ওই লোকটা ওইভাবে বাজাইতেছে আর এই নর্তকীর নাচ দেখতেছে বসে বসে, আর মদ খাইতেছে। খাইতে খাইতে দেখে একটা আওয়াজ ভেসে আসতেছে বাতাসের সাথে। দেখবেন ফাঁকা জায়গায় আওয়াজ কিন্তু অনেক দূরে যায়, ফাঁকা জায়গায় আওয়াজ অনেক দূরে যায়। তা একটা চিকন গলায় একটা আওয়াজ ভেসে আসতেছে, কি জানো, কে জানো কি বলতেছে। ও সব কিছু দাঁড় করাইছে, স্তব্ধ করাইছে, এই চুপ করো তো, এই সব সাউন্ড বন্ধ করো তো। নাচনেওয়ালাদের বলছে, এই নাচনেওয়ালা একটু থামো, কি হয়েছে, কি আওয়াজ আসতেছে দেখো তো, এই আওয়াজটা কোত্থেকে আসতেছে খুঁজে নিয়ে আসো। খুঁজতে বেরোইছে, ওর সামনে পান্ন সবাই বেরোইছে, আওয়াজ দেখতে আসতেছে, যাইতে 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 দেখে এক রাখাল গরু চড়াইতেছে, মেষ চড়াইতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ ওই বাতাসে ওই ব্যক্তির কানে পৌঁছায় দিয়েছেন যিনি, তিনি কে? ওই আওয়াজ শোনার পর ওর মাথায় আর কিছু কাজ করতেছে না, এত সুমধুর আওয়াজ কোথাও কোনোদিন পাইনি, কিসের আওয়াজ এটা, খুঁজে নিয়ে আসো, ওকে বের করে নিয়ে আসো। চলে গেছে সাঙ্গ পাঙ্গ যে ওকে ধরে নিয়ে আসছে, আনার পরে বলতেছে, তুমি কি বলতেছিলা, তুমি কি কইতেছিলা, কোন গান গাইতেছিলা, কোন গায়কের গান গাইতেছিলা, আমাকে একটু শোনাও। বলে না, এই গায়কের গান সবসময় শোনানো যায় না, সবসময় শোনাও যায় না। তার মানে হ্যাঁ, আপনি এখন নাপাক, আপনি এখন নাপাক, আপনার পবিত্রতা অর্জন করতে হবে, এরপরে আপনি শোনার অধিকার রাখেন, এর আগে না। বলেন পাক হইতে গেলে কি করতে হবে? আপনার গোসল করতে হবে এই মুহূর্তে, এবং এই সমস্ত সরঞ্জাম ছড়ায়া আপনার নিস্তব্ধ হয়ে একেবারে নিবৃত্তিতে বসতে হবে। আমি ওই গায়কের গানটাই আপনাকে শোনাবো, যে গানটা আমি গাইতেছিলাম। আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। এই যুবক বসে গেছে, পবিত্রতা অর্জন করে এসে, গোসল করে এসে রাখালের সামনে বসে, রাখাল শোনাইতেছে, আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এভাবে এক আয়াতের পরে এক আয়াত যত শোনায় ও তত মাতাল হয়ে যায়। আল্লাহু আকবার। যত শোনে ততই মাতাল হয়ে যায়। বলা হয়ে যায়, বলে কার, কোন কবির গান এটা, কোন কবির কবিতা এটা, কোন শায়েরের শের এটা আমাকে জানা। বলে এই শায়ের সাধারণ শায়ের না, এই কবি সাধারণ কবি না, এই গায়ক তোমার আমার মতো গায়ক না, এই গায়ক ওই গায়ক যে তোমাকে দুনিয়ায় বানাইছে, যে তোমাকে সুন্দর রূপ ধারণ করে দুনিয়ায় বানাইছে, যে আমাকে সৃষ্টি করছে, তোমাকে সৃষ্টি করছে, আবারও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই গায়কের কাছে উপস্থিত হতে হবে। ওই গায়ক নিজে গিয়ে আমাদেরকে শোনাইছে। বলে গায়কের পাবো কই? কারণ গায়কের গান, যে গায়ক যে গান গায়, যে সুর ভাইরাল হয়, যত মানুষই নজরে থাকেন, ওই গায়কের মতো কিন্তু কারোরটা হয় না, ঠিক কিনা? কাছাকাছি হয়, 19-20 হবে কিন্তু 20-20 হবে না।
100 হবে না, 80-100 হবে। বলে ওই গায়কের গান আমি কোথায় শুনতে পাবো? বলে পাইবা এক জায়গায়, আমি তোমাকে ঠিকানা দিয়ে দিব, কিন্তু শর্ত একটা আছে। ভাই কি? বলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ে অন্তরে বিশ্বাস করতে হবে মালিক একমাত্র কে, লা মা'বুদা ওয়ালা মাশুকা ইল্লাল্লাহ। আমার কোন মাবুদ নেই, আমার কোন মাশুক নেই, আমার কোন প্রেমিক নেই, একমাত্র আল্লাহ ছাড়া। ওই প্রেমিকের প্রেমে পাগল হইতে হবে আগে, এরপরে প্রেমিকের সঙ্গে দেখা করতে হবে, ঠিক কিনা? তোমার সঙ্গে তোমার প্রেমিকা কখন তোমার সঙ্গে দেখা করবে? যখন তোমার আর তোমার প্রেমিকার ভিতরে প্রেমটা গাঢ় হবে, ঠিক কিনা? আগে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ার পরে এরপরে চলে যান মক্কা মুকাররমায়। তার একটা খাস ঘর আছে, নাম বাইতুল্লাহ। নাম কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর পাশে যাও আর চক্কর মারো আর বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা বলো যে আল্লাহ আমি উপস্থিত তোমার দরবারে, এ আমার প্রেমিক তোমার কাছে উপস্থিত, এ আমার মাসুক তোমার কাছে আমি হাজির হয়ে গেছি। তুমি নিজে এবার আমাকে তেলাওয়াত করে শোনাও। তাহলে তেলাওয়াত শুনলো লাভ আছে কিনা? কোরআনের সংস্পর্শে আসলে লাভ আছে কিনা? ওই সমস্ত ব্যক্তিরা তো নাফরমান অবস্থায় কোরআনের সংস্পর্শে আসছে, ওই সমস্ত ব্যক্তিরা তো কোরআনের বিরোধিতা করতে যে হেদায়েতপ্রাপ্ত হয়েছে। অবশ্য তুমি আমি তো বিশ্বাস করি কোরআন আমাদের কিতাব, কোরআন একমাত্র হেদায়েতের মূল নীতি। তাহলে তুমি আমি যদি আগ্রহ, আকর্ষণ আর উদ্দীপনা নিয়ে এখানে বসি, হেদায়েত আসবে না? আসবে ইনশাআল্লাহ। এই জন্য শয়তান তোমাকে আমাকে দূরে রাখছে একটাই উদ্দেশ্য, ও কোরআনের মজলিসে বসলে হেদায়েত পাবে 100%, ঠিক না? এই জন্য তোমাকে আমাকে এই মজলিসে আসতে দেয় না, বসতে দেয় না। চার দোকানে আড্ডা মার, এই দোকানের সময় একটু উপভোগ কর। জীবনটার কয়েকদিনের দোস্ত, মরে তো যাবি, একটু উপভোগ করে নে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই শয়তানি চক্র থেকে বাঁচার তৌফিক দান করুক, কোরআনের ছায়াতলে অতি দ্রুত আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের যে আলোচ্য বিষয় চলতেছিল, সূরা আলাকের প্রথম আয়াতের আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলা এই গাইডলাইনটা নাজিল করছে মানব জীবনের জন্য। সর্বপ্রথম কোন শব্দ দিয়ে শুরু করছে? আশ্চর্যের বিষয়, কিন্তু কোন শব্দ দিয়ে শুরু করছে? সর্বপ্রথম যে শব্দটা আল্লাহ নাজিল করছে, ইকরা। কি শব্দ? এসে বলছিল না জিবরাইল, কাকে বলছি না গত সপ্তাহে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহ রাসূল কি বলছে? আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। প্রথম শব্দ ইকরা, পড়েন। তার মানে কি? আপনি পড়েন, আপনি জানেন, আপনি শেখেন, এরপরে সামনে আগান, ঠিক না? না জেনে কোনো বিষয়, কারোর বিষয় মন্তব্য করা যাবে না। এই জন্য দেখবেন ইসলামে যতটা শাস্তির বিধান আছে, ইসলামে যতটা শাস্তির বিধান আছে, যত শাস্তি যত কঠোর, তার সাক্ষ্য তত বেশি কঠোর। কারণ আপনার 100% জানতে হবে, এরপরে মানুষের সামনে বলতে হবে। যেমন আপনি কাউকে দেখছেন জিনা করতে, কি করতে? আপনি দেখছেন একা, আপনি কারোর সামনে বলার অধিকার রাখেন না। কেন? বলে জিনার শাস্তি কঠোর, হাজার মানুষের সামনে প্রকাশ্যে হত্যা করতে হবে ওই জিনাকারীকে, জিনাকারীকে। তাহলে মৃত্যুদণ্ড তার শাস্তি, তার সাক্ষ্য তুমি বললেই তোমাকে গ্রহণযোগ্য না। তোমার পক্ষে চারজন পুরুষ সাক্ষী দাঁড় করাইতে হবে। তাবুও কেমন দেখতে হবে? একেবারে জিনা যাকে বলে, আর দুখুলু দাখিল দেখতে হবে। জিনা যাকে বলে স্বয়ং সচক্ষে ওই কাজটা দেখতে হবে এবং কসমের সহিত সাক্ষ্য দিতে হবে, হ্যাঁ আমি পরিপূর্ণ দেখছি, শুধু বিভৎস অবস্থায় দেখছি এটা না, এক ঘরের ভিতরে দেখছি এটা করবে না, বরং ওই স্বয়ং কাজটাই সচক্ষে দেখার পর হলফ করে, কসম করে বলতে পারবেন, এরপরে আপনার সাক্ষী গ্রহণযোগ্য।
কতটা কতটা শিওর হওয়ার পরে আপনার গ্রন্থ বইতেছে। অর্থাৎ এর দ্বারা এটাই বোঝায় যে আপনি কোন বিষয় 100 না জেনে কখনো কারোর বিষয়ে মন্তব্য করার অধিকার রাখেন না। এই জন্য আল্লাহ প্রথম সপ্তাহে বলছে ইকরা, আপনি আগে পড়েন, আগে জানেন, আগে শেখেন, এরপরে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি বিইসমি রাব্বিকা, তোমার রবের নামে। কার নামে? তোমার রবের নামে। রব্বুক, রব্বুক, রব মানে কি জানেন? দেখেন আল্লাহ তাআলা সব থেকে দরদ মাখা, সব থেকে আদর মাখা, সব থেকে ভালোবাসার যুক্ত নামটা কি বলেন তো? আল্লাহ। কি? আল্লাহ। এই আল্লাহ নামটা আল্লাহ তাআলা সব থেকে গুণওয়ালা, দরদ মাখা, মায়া জড়িত এই নামটা। অথচ আল্লাহ তাআলা এখানে আনলেন ইকরা বিসমি রাব্বিকা, আপনার রবের নামে পড়েন। কি বলেছেন? রবের নামে পড়েন। রব বলতে কি? রব দ্বারা এটা উদ্দেশ্য দোস্ত, রব অর্থ প্রতিপালক। রব অর্থ কি? প্রতিপালক। এই প্রতিপালককে চিনো। যদি এই রবকে চিনে যাও, রবের পরিচয় যদি তুমি পেয়ে যাও, তুমি যদি তোমার জিন্দেগির প্রতিটা পরতে পরতে প্রতিপালন কে করতেছে, তোমাকে কে সাপোর্ট করতেছে, এই রবের পরিচয় যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি দুনিয়ায় সব পেয়ে গেলা। তুমি দুনিয়াতে সব পাইলা, আখিরাতেও সবকিছু পেয়ে গেলা। এজন্য আল্লাহ তাআলা দেখবেন সূরা ফাতিহা কুরআন শুরু করছে যে সূরা দিয়ে, এই সূরা শুরুতে আল্লাহ এই নামটা ব্যবহার করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় জানো, রবকে চিনো, রবকে মানো। রবকে পাইলা তো দুনিয়ায় সব পাইলা, আখিরাতেও শান্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। আর রবকে যদি না চিনো, তুমি কিছুই পাইলা না। কারণ মানুষ উপকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ঠিক কিনা? আপনাকে যদি কেউ উপকার করে, তাহলে আপনি তার প্রতি কি থাকেন? একটু বাধ্যবাধকতা থাকেন না? একটু ধরা থাকেন না? আপনি যেহেতু আপনার আমার ভিতরে স্বভাব, মানুষের আখলাকি এইটা যে কেউ যদি আমার উপকার করে, তা আমি তার কথা বলতে পারি না। তা আপনার পিছনে উপকার যে করছে এইটি আপনার রব, অর্থাৎ আপনাকে এই বিষয়ে সাপোর্ট করছে, এই বিষয়ে সহযোগিতা করে আপনাকে আগায় দিছে, তাহলে আপনার আমার জীবনের প্রতিটা পরতে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্থানে, প্রতিটা ক্ষণে যে আমাকে তোমাকে সাপোর্ট করতেছে, ইনি কে? ইনি কে? তাহলে ইনার পরে আর কোন রব আছে? আল্লাহ তাআলা যদি চাহে, আল্লাহ তাআলা যদি চাহে আমাকে আপনাকে এই মসজিদ থেকে বের হতে দিবেন না, পারেন কিনা? এখান থেকে উঠতে দিবেন না, পারেন কিনা? পারেন। আমি মাঝে মাঝে বলে থাকি না যে মানুষ এভাবে উঠে হাঁটাচলা করে, ঘুরে বেড়ায়, কথা বলে, কিসের শক্তিতে? মানুষের ভিতরে রক্ত আছে দেখা। রক্ত না থাকলে কিন্তু মানুষ বাঁচবে না। রক্ত শূন্য হয়ে গেলে কিন্তু মানুষ মারা যায়, দেখছেন? রক্ত যদি না থাকে বাঁচবে না। আর রক্তটা যদি শুধু থাকলে হবে না, এই রক্তটা থেমে গেলে কিন্তু জমাট বেঁধে যায়। ওই রক্তটা কিন্তু ঘুরতেছে, দৌড়াচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল স্পিডে দৌড়াচ্ছে। দেখবেন কোথাও একটা কেটে গেলে ফিলকিমের রক্ত বের হয়। ওই গতিটা শরীরের প্রতিটা শিরা দিয়ে, প্রতিটা শিরা দিয়ে, উপশিরা দিয়ে এভাবে দৌড়াইতেছে। এই রক্তের দৌড়ানি যদি বন্ধ হয়ে যায়, তোমার আমার খেলা শেষ। এই রক্তটা দৌড়াচ্ছে কিসের সাহায্যে? একটু আগে বললাম, ওই যে হার্ট পাঞ্চ করতেছে, রক্তের ভিতরে আঘাত আনতেছে, আর রক্ত দৌড়াইতেছে। কিন্তু হার্ট পাঞ্চ করতেছে কে? এটা কেউ জানে না। এখনো পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই যে হার্টটা পাঞ্চ করার পিছনে কোন শক্তি আছে, কোন মেশিন আছে, কোন যন্ত্র আছে, কিছুই তো নাই। কিন্তু পাঞ্চ করতেছে কিভাবে? এখানে একমাত্র আল্লাহর হুকুম চলতেছে। কিসের হুকুম? আল্লাহর হুকুম। কোনটা? ওই যে রূহ। রূহ নামক যে জিনিসটা, আত্মা, যেটা আমরা আত্মা বলি, এটা কি? আত্মা কি জানেন আপনারা? এই প্রশ্ন শুধু আমার আপনার না, তৎকালীন জামানায় যখন আল্লাহ রাসূল বলতো যে তোমার আমার রূহ বের হয়ে গেলে সব শেষ, তখন কাফেররা প্রশ্ন করতো রূহ আবার কি, আত্মা আবার কি, এই প্রশ্ন করতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ কি? এই বিষয়ে নবী আপনাকে কাফেররা মানুষেরা প্রশ্ন করবে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি, আত্মা কি? এটা তো বুঝি না, এটা তো দেখা যায় না, ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না।
আপনি বলে দেন কুলির রূহু মিন আমরিল্লাহ। আরে রূহ তো অন্য কিছু না, রূহ কোনো জীবাত্ম পদার্থ না, রূহ কোনো জীব ও জানোয়ার না। এই রূহটা ওই জিনিসের নাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম অর্ডার। কি আল্লাহর অর্ডার? আল্লাহ বলছে পাঁচ কর, পাঁচ করতেছে। আল্লাহর এই বলাটা যখন থেমে যাবে, উস্কুত থেমে যা, কুম আর সামনে চলিস না, ব্যাস বন্ধ। এই আল্লাহর হুকুমটার নামই রূহ, আল্লাহর হুকুমটার নামই রূহ। তাই এই রব প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে সাপোর্ট দিতেছে, আমাকে আপনাকে সামনে অগ্রগতি হওয়ার পিছনে সমস্ত ভূমিকা পালন করতেছে। তাহলে এই রবের গুণগান গাওয়া দরকার আছে কিনা? রবকে চিনার দরকার আছে কিনা? আপনার এই দুনিয়ায় আসার পিছনে দুনিয়াবি নিয়ম অনুযায়ী আপনার বাবার কৃতিত্ব আছে না? একটা বাবা যদি জন্মের পর থেকে জানে যে আমার বাবা আছে, কিন্তু কে জানে না, দেখে নাই কোনোদিন, ওই ছেলের ভিতরে কৌতূহল আছে কিনা যে আমার বাবাকে দেখতে চাই, আমার বাবাকে খোঁজে না? অবশ্যই খুঁজে। জন্মের পরে মাকে দেখে নাই, কিন্তু জানে যে মা বেঁচে আছে, তাহলে মাকে খুঁজবে কিনা সন্তান? খুঁজবে। তাহলে আমি আপনি তো সবসময় জানতে পারতেছি দোস্ত, যে আমার চলার পিছনে, আমার বেঁচে থাকার পিছনে, আমার দুনিয়ায় আসার পিছনে এবং চলে যাওয়ার পিছনেও যে ব্যক্তিত্ব, যে সত্তার হাত রয়েছে, তিনি আমার আপনার রব। তিনি কে? আমার আপনার রব। তাহলে এই রবকে চিনা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় রবের পরিচয় দিয়ে বলছে, প্রতিপালককে চিনো, প্রতিপালকের নামেই সবকিছু করো। ইকরা, বলাটা শুরু করো, জ্ঞান অর্জন করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তবে যেখানে যে শিক্ষার ভিতরে রবের পরিচয় পাওয়া যায় না, যে শিক্ষার ভিতরে রবের কোনো দিশা তোমাকে দেওয়া হয় না, এই শিক্ষা কোনোদিন মানব জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। আজকে দুনিয়ায় হাজারো শিক্ষার সিস্টেম আছে কিনা? আজকে দুনিয়ায় হাজারো শিক্ষার সিস্টেম চালু আছে কিনা? কিন্তু রবকে চিনায় কতজন? আপনি একটা জিনিস চিন্তা করেন, শুধু চিন্তা করবেন না, জিজ্ঞেস করবেন। এই মাদ্রাসা লাইন ব্যতীত, কোরআন সুন্নাহ যেখানে শেখানো হয়, কোরআন হাদিস শেখানো ব্যতীত যতটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, যতটা শিক্ষা আছে, একটু জিজ্ঞাসেন যে আপনার শিক্ষার পিছনে মালিকের পরিচয় আছে কিনা? আপনার সৃষ্টির পিছনে হাত কার, এটা আছে কিনা? আপনাকে কে চালাইতেছে, আপনি কার কুদরতে চলতেছেন, এই রবের পরিচয় আপনার আছে কিনা? এই রবকে, রব আপনাকে কি জন্য পাঠাইলো, আবার রব আপনাকে কি জন্য নিয়ে যাবে, এর কোনো উদ্দেশ্য আছে কিনা? আপনারা একটু জিজ্ঞাসেন যে এমন কোন শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাটা দেওয়া হয় কিনা যে শিক্ষার ভিতরে রবের পরিচয় পাওয়া যায়? আছে? বলতে পারবেন? নাই। সমস্ত শিক্ষা জুড়ে এটাই, শুধু এটাই আছে, তুমি কিভাবে উঁচে উঠবা, তুমি কিভাবে এই দুনিয়ার জীবনকে সফল করবা, তুমি কিভাবে সুদ হোক, হারাম হোক, হালাল হোক, যেভাবে হোক না কেন, তুমি অন্যের গায়ে পালা দিয়ে হোক, যেভাবে হোক না, তোমার উপরে উঠতে হবে। এটাই শিখায়, এটাই শিখায়। পাটিগণিত, বীজগণিত দেখেন, আপনি খোলেন, আপনার সুদের ভগ্নাংশ শিখাবেন, কবে না কোনোদিন যে এটা সুদের অঙ্ক। লভ্যাংশ শিখাবে, কিন্তু লভ্যাংশটা হালাল না হারাম জীবনে কোন টিচার শিখাইছে? শিখাইনি। 1000 টাকা দিলে মাসে 2% করে দিলে 1 বছরে কত পার্সেন্ট আসে, এটা সুদের হিসাব আপনাকে শিখাইতেছে, কিন্তু কোনোদিন কইব না এটা সুদ খাওয়া হারাম। আল্লাহ যে তোমাকে বানাইছে, যার কাছে যাইতে হবে, এই মালিক হারাম করছে, কোনোদিন বলবে? কোনোদিন বলবে না, বলে না এত পর্যন্ত। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা এই কথা দ্বারা এটা বুঝাইতেছে, ইকরা বিসমি রাব্বিকা, তোমার রবের নামে পড়ালেখা করো, তোমার রবের নামে জ্ঞান অর্জন করো। যে জ্ঞান তোমার রবেকে চিনায়, যে জ্ঞান তোমার রবের পরিচয় দেয়, যে জ্ঞান শিখলে তুমি রবের পরিচয় পেয়ে যাও, এই শিক্ষাই শেখো। পরের শব্দে আল্লাহ বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাক কেন বললেন? খলাক মানে সৃষ্টিকর্তা। খলাক মানে কি? খালেক, সৃষ্টি করা। আর খলাক মানে যিনি সৃষ্টি করেছেন। তাহলে ইকরা বিসমি রাব্বিকা, তুমি পড়ো তোমার রবের নামে। ওই রব, যে রব আল্লাযী খলাক, যে তোমাকে সৃষ্টি করেছে। কিন্তু সৃষ্টি করার তো আরো কত শব্দ আছে। বানা ইয়াবনি, বানানো, বাদা ইয়াবনি, শুরু করা, সূচনা করা, বানানো, তৈরি করা, কত শব্দ আছে। কিন্তু খলাক কেন আল্লাহ তাআলা বললেন? খলাক বলা বলতে কারণ আছে না?
আছে, একটু আগেই বলছি যে প্রত্যেকটা শব্দের ভিতরে এত গভীরতা আছে, প্রত্যেকটা হরফের ভিতরে এত গভীরতা আছে, একটা হরফের তাফসীর করলে জীবন কেটে যায়, গোটা তাফসীর শেষ হইতো না। তা খলাক আল্লাহ কেন ব্যবহার করলেন এখানে? খলাক দ্বারা উদ্দেশ্য, খলাক দ্বারা যে সৃষ্টিকর্তা বুঝায়, খলাক দ্বারা যে সৃষ্টিকর্তা বুঝায়, ওই সৃষ্টিকর্তাকে খলাক খালেক বলে। যে সৃষ্টিকর্তা কোন সৃষ্টি করেন, যে সৃষ্টির কোন ইতিপূর্বে মডেল নেই, কোন উদাহরণ নেই, উপমা নেই। যেমন মনে করেন এই টেবিলটা এমন আছে আমার সামনে, আপনি আজকে দেখে বাসায় যে আগামীকালকে এটা দেখে আরেকটা বানাই নিয়েছেন, রোজ দেখেন আপনার টেবিলের মতো একটা টেবিল বানাই নিয়েছে। তাহলে কি হলো? আপনি এটা দেখে এটাকে অনুসরণ করে আরেকটা বানাই নিয়েছেন। কিন্তু যে ব্যক্তি এটা কারোর থেকে দেখে নাই, কারোর থেকে শেখে নাই, এরকম টেবিল ইতিমধ্যে ছিল না, ওই ব্যক্তি প্রথম তৈরি করছে। ওর যোগ্যতা, ওর ভিতরে যে অভিজ্ঞতা, ওই ব্যক্তি আর আপনি সমান। আপনিও তো বানাইছেন, আপনি তো বানানোওয়ালা, আপনি টেবিল বানাই নিয়েছেন না? আপনিও টেবিল বানাইছেন আর এই ব্যক্তিও টেবিল বানাইছে, দুইজনের বানানো সমান হইব? সমান হইব না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই খলাক শব্দের অর্থ ওই সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা এমন জিনিস থেকে কিছু তৈরি করে যার উদাহরণ উপমা ইতিপূর্বে কোনোদিন ছিল না, নাই। এর উদাহরণ দিয়ে যে আল্লাহ তাআলা একটা জিনিস বুঝাইতেছে আমাকে আপনাকে, যে তোমাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি জানো? তোমাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি জানো? আল্লাহ তাআলা বলতেছে, দেখেন সূরা হজের 5 নম্বর আয়াতে আমাকে আপনাকে ডাক দিতেছে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, তুমি কি ছিলে আগে? তোমার কোনো দৃষ্টান্ত ছিল? তোমার আমার মতো মানুষ ছিল? আপনার মতো একজন আব্দুর রহমান আগে ছিল? তাকে দেখে দেখে আল্লাহ বানাইছে না? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিন, তোমরা কি এখনো সন্দেহ করো? তোমরা এখনো কি এই মন্তব্য করো? তুমি কি এখনো এই সন্দেহের ভিতরে আছো যে সন্দেহ ফি রাইবিন মিনাল বাস, তোমাকে পুনরুত্থান করা হবে, মৃত্যুর পরে তোমাকে যে আবার উঠানো হবে, এই বিষয়ে তুমি সন্দেহ পোষণ করতেছো? এই বিষয়ে তোমার সন্দেহ হইতেছে? এই কথাকে আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়া বলতেছে, ফাইন্না খালাকনাকুম, তোমরা কি ভুলে গেছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরাব, মাটি থেকে, যে মাটির ভিতরে তোমার কোনো দৃষ্টান্ত ছিল না। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আরে তোকে তো সৃষ্টি করছে মাটি থেকে, তা মাটির ভিতর তো তোর তো কোনো দৃষ্টান্ত ছিল না? আছে? মাটির ভিতরে আমার মতো আরেকজন মানুষ আছে, আপনার মতন আরেকজন ওখানে আছে? নাই। আরে মাটি তো নিজস্ব সিফাতের উপরে, বৈশিষ্ট্যের উপরে আছে, তোমার মতো মানুষ আমার মতো মানুষ তো নাই। আল্লাহ স্মরণ করায় দিয়ে বলতেছে, তোর তো দৃষ্টান্তই ছিল না, তোর তো কোনো মডেলই ছিল না, তোর তো কোনো ডিসপ্লেই ছিল না, আমি তো সেই মাটি থেকে তোকে বানাইছি। যখন উপমাই ছিল না তখন বানাইছি, এখন তো তুই আসো, এখন তো তুই আসো, এরপরে মরে যাওয়ার পরে আবার তুলে বানাতে গিয়ে আমি আমার কষ্ট হইব? হ্যাঁ,
যখন ছিলই না তখন যদি বানাইতে পারি, এখন তো আসো, এরপরে আবার বানাইতে কি আমি আল্লাহ দোষ করিব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ফাইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোদেরকে বানাইছি মিন তুরাব, মাটি থেকে। শুধু মাটি থেকে এরপরে মানুষ বানাই নাই, মাটিতে কি বানাইছি? সুম্মা মিন নুতফা, মাটিকে বানাইছি একটা নাপাক পানির টুকরা। এক ফোঁটা নাপাক পানি বানাইছে, তাই না? আমি আপনি আমার আব্বা আম্মার মিলনের মাধ্যমে, আব্বার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু একসঙ্গে হয়ে, নাপাকি একসঙ্গে লেগে একটা সুরক্ষিত একটা স্থানে যাওয়ার পর আল্লাহ তাআলা ওইটা থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বানাইছে। প্রত্যেকটা কথা বলবে, আল্লাহ স্মরণ করাই দিবে। দেখেন এখানে আল্লাহ তাআলার কুদরত। নুতফা, আল্লাহ তাআলা বানাইছে কি? মাটি থেকে নুতফা। নুতফা বানাইছে। নুতফা কারা যায় জানেন? বাবা মার যে এক ফোঁটা নাপাক পানি, এই এক ফোঁটা নাপাক পানিতে যদি 1 কোটি বা 2 কোটি বা 4 কোটি ভাগ করা হয়, কতটুকু পড়বে? চোখে বাঁধে? 1 ফোঁটা পানিকে 2-4 কোটি ভাগ করলেও ভাগ করবে কিনা? বা চোখে বাঁধে? আল্লাহ তাআলা এই 1 ফোঁটা নাপাক পানির ভিতরে কোটি কোটি শুক্রাণু রাখছে। সুবহানাল্লাহ। ওই কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণুতে আমি আপনি 1 কোটি, মনে করেন 1 ফোঁটা পানিতে 1 কোটি ভাগ করলে যতটুকু হয়, আল্লাহ মাটি থেকে আগে ওই নাপাক পানিটা বানাইছে আমাকে আপনাকে বানানোর জন্য। কি থেকে কি বানাইছে? আর আপনি এই বিষয়ে, আমি এই বিষয়ে এখনো সন্দিহান যে মরার পরে আবার আল্লাহ আমারে বানাইতে পারবে না। আল্লাহ বলতেছে, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, এই বান্দা, এই মানুষ সকল, একটু খেয়াল কর, তোর কোনো দৃষ্টান্ত ছিল না, তোর কোনো উপমা ছিল না। আমি আল্লাহ থেকে বানাইছি মিন তুরাব, মাটি থেকে। সুম্মা মিন নুতফা, মাটিকে আমি আল্লাহ শুকর বানাইছি, নুতফা বানাইছি, নাপাক পানি বানাইছি। ওই নাপাক পানিটাকে প্রসেস করে সুম্মা মিন আলাকা, একটা রক্তপিণ্ড বানাইছি। কি বানাইছি? মাটি থেকে প্রসেসিং করে তোকে একটা নাপাক পানিতে পরিণত করছি। এই নাপাক পানিটাকে আবার প্রসেসিং করে আমি আল্লাহ আলাকা, একটা রক্তের পিণ্ড বানাইছি, ছোট একটা রক্তের গলা বানাইছি। এরপরে বলতেছে সুম্মা মিন মুদগা, এরপরে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানাইছি ওই রক্তের টুকরা থেকে। পৃথিবীর সমস্ত মানুষের একটা রক্তকে গোশত বানানোর ক্ষমতা আছে, মাটিকে পানি বানানোর ক্ষমতা আছে, পানিকে রক্ত বানানোর ক্ষমতা আছে। আল্লাহ স্মরণ করে দিচ্ছে, বান্দা, আমার উম্মাহ, আমার বান্দারা, ভুলে যাস না, তোকে ওই মাটি থেকে বানাইছি যখন তোর দৃষ্টান্ত ছিল না। শুধু মাটি থেকে না, মাটিকে নাপাক পানি বানাইছি, নাপাক পানি থেকে রক্তপিণ্ড বানাইছি, রক্তপিণ্ড থেকে তোকে বুঝবা গোশতের টুকরা বানাইছি। এই গোশতের টুকরা বানাইয়া মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, তোদেরকে দেখানোর জন্য এই রক্তের টুকরাকে কখনো আমি মানুষের রূপ দেই, কখনো দেই না। দেখবেন মায়ের রেহেমের ভিতরে এই এক্সেপ হওয়ার পর সন্তান এক্সেপ হইছে, অপারেশন করছে, 3 মাস গেছে গা, রক্তের টুকরা হয়ে গেছে, কারোরটা প্রস্রাবের সাথে পড়ে যায় আর কারোরটা সন্তানে পরিণত হয়, হয় না? এটা বলতেছে, এটা আমি আল্লাহর খেলা। মুখাল্লাকাতিন গায়রা মুখাল্লাকা, কখনো আমি এই গোশতের টুকরাটাকে পূর্ণাঙ্গ একটা মানুষের রূপ দেই, আবার কখনো অপূর্ণাঙ্গ রেখে তাকে প্রস্রাবের মাধ্যম দিয়ে ফেলে দেয়। তাহলে বিধানটা কার? আল্লাহ শিখাইতেছে, ভুলে যেও না বান্দা, ভুলে যেও না তুমি। ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, তোমাদের কাছে আমি আল্লাহ প্রমাণ পেশ করার জন্য এই কাজটা করি। এভাবে আস্তে আস্তে বিন্দু থেকে বিন্দু তোমাকে আমি তৈরি করেছি, যেখানে তোমার কোনো দৃষ্টান্ত ছিল না, যেখানে তোমার কোনো উপমা ছিল না, উদাহরণ ছিল না, তখন আমি আল্লাহ তোমাকে বানাইতে পারছি। অর্থাৎ এই বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই যে তোমাকে এখন মৃত্যুবরণের পরে আমি আবার বানাইতে পারবো কিনা, আমি আল্লাহর সামনে আবার তোমার দাঁড়াইতে হবে কিনা, এই বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নাই। এরপর আল্লাহ বলতেছে, অনুকিরু ফিল আরহামি মা নাশা, এই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ একটা মায়ের পেটের ভিতরে একটা স্থান তৈরি করছি, যে স্থানটা তোমাকে সুরক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই স্থানটা কি দেয়? সুরক্ষা দেয়। মার রেহেমের ভিতরে আল্লাহ সুরক্ষা দিচ্ছে না? যখন আল্লাহ তাআলা রূহটাকে সুবদ্ধ করে আত্মা হয়ে যায়, তখন ওই মানুষটার খাবারের প্রয়োজন আছে কিনা, ওই মানুষটার গরম শীত এগুলো তাপ মেনটেন করার প্রয়োজন আছে কিনা, ওই মানুষটার নড়াচড়ার জায়গা লাগার দরকার আছে কিনা, সব কিছুর ব্যবস্থা এই ছোট্ট পেটটার ভিতরে করে দিয়েছেন কে? আল্লাহ স্মরণ করে দিচ্ছে, বান্দা ভুলে যাস না।
আল্লাহ এটা বলতেছে, অনুকিরু ফিল আরহামি মা নাশা, আমি আল্লাহ যতদিন চাই তোকে ওই দেহের ভিতরে লালন পালন করি, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পরিমাণ আমি আল্লাহ লালন পালন করার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোকে ছোট বাচ্চা বানায়া মার পেট থেকে বের করে দিই। বলেন সুবহানাল্লাহ। মার পেট থেকে বের করে না, ছোট্ট একটা বাচ্চা রূপ দিয়ে আল্লাহ বলতেছে সুম্মা নুখরিজুকুম তিফলা, তোকে ছোট্ট বানায় বের করি। যখন তোর হাঁটার শক্তি থাকে না, তুই শোনার শক্তি রাখিস না, তুই বলার ক্ষমতা রাখিস না, তুই দেখলে কিছু অনুভব করার শক্তি রাখিস না, তুই কিছু ধরার শক্তি রাখিস না, এমন তো অবস্থায় একেবারেই তোর কিছু নাই, তুই বলতে তোর কিছু নাই, এমন তো অবস্থায় তোর মার পেট থেকে আমি আল্লাহ বের করে দিই, ঠিক কিনা? এরপরে কি করি বলতেছি, এরপরে আমি আল্লাহ দাপে 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 তোকে আমি শক্তি দান করি। করে না? আস্তে আস্তে হাঁটা শেখে, আস্তে আস্তে ধরা শেখে, আস্তে আস্তে আব্বা বলে ডাক দিতে শেখে, আস্তে আস্তে আম্মা বলে ডাক দেয়, আস্তে আস্তে দাদা বলে ডাক দেয়। যখন ছোট বাচ্চার মুখ জবান ফোটে, এই জবান ফোটার সময় বাবা মার দায়িত্ব সর্বপ্রথম ডাক শিখানো আল্লাহ। কি দায়িত্ব, কি শিখাইব? কারণ এই পর্যন্ত আনছেন কে? যখন ছোট বাচ্চা ডাক দিতে শেখে আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার পরিচয় ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান আমাকে আব্বা বলে ডাক দিছে, তখন ওই ছোট্ট সন্তান মুখ থেকে আম্মাকে আম্মা বলে ডাক দেয়। মা ওই 10 মাস 10 দিনের গর্ভ ধারণের কষ্ট করে যে এই সান্ত্বনা, এই তৃপ্তি পায়, আমার কষ্টের সন্তান আমাকে মা বলে ডাক দেয়। দাদাকে যখন দাদা বলে ডাক দেয়, দাদার রক্তটা সামনে হয়ে যায়। আবার আমরা ডাকতে বলে যে মানুষ থেকে আমি মাটি থেকে বানাইলাম শুক্রাণুতে, শুক্রাণু থেকে বানাইলাম রক্ত, রক্ত থেকে বানাইলাম গোস্ত, গোস্ত থেকে আমি আল্লাহর হুকুম করে তোকে ছোট্ট বাচ্চা বানায় দুনিয়া বানাইছি। যে মুখটা আমি আল্লাহ বানাইলাম, যে হাতটা আমি আল্লাহ বানাইলাম, যে অঙ্গটা আমি আল্লাহ বানাইলাম, যে চক্ষুটা আমি আল্লাহ বানাইলাম। ওরে না ফরমান তারপরে আমি আল্লাহ ধাপে 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 তাকে তোকে শক্তি দান করলাম। এই মুখ দিয়ে আপনাকে আত্মা বলিয়া ডাকি, আপনার কলিজা ঠান্ডা হয়ে গেল। আপনাকে আম্মু বলিয়া ডাকি, আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ কি তোর মুখ থেকে একবার আল্লাহ ডাক শুনতে পারি না? আমি আল্লাহকে তুই বলি একবার আল্লাহ বলে ডাক দিতে পারিস না? আমি আল্লাহর কুদরতি পায় কি তোর কপাল মতো হয় না রে নাফরমান? অথচ তোর আব্বা তো তোকে বানাই নাই, তোর আম্মা তোকে বানাই নাই। তোর আম্মা কিছু সময়ের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ভাড়া দিয়া হইয়া তোকে লালন পালনের দায়িত্ব দিছি, কিন্তু তোকে তো বানাইলাম আমি আল্লাহ। তোর মুখটাও দিলাম আমি আল্লাহ, তোর জিহ্বাটাও দিলাম আমি আল্লাহ, কথা বলার শক্তিও দিলাম আমি আল্লাহ। তোর মা তো তোর একটা আঙ্গুলও বানাই নেই, তোর বাবা তো তোর একটা চোখের পাপড়িও বানাই নেই, সব কিছু তো আমি আল্লাহ বানাইলাম। বলে না ফরমান, সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলি। এই জবান দিয়ে একবার আমি আল্লাহকে তুই ডাক দিলি না। আমি আল্লাহ কি একবারে ডাকের অধিকারী রাখি না? আমি আল্লাহ কি তোর মুখ থেকে একটা আল্লাহ ডাক শুনতে পারি না? আমি আল্লাহর কুদরতি পায়ে কি একটা সিজদা তোর জন্য না? আল্লাহ তাআলা পরে রাতে বলতেছে, দোস্ত ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر। এরপর আমি আল্লাহ চাইলে তোকে এই শিশু অবস্থায়, এই যুবক অবস্থায় মৃত্যুদান করতে পারি কিনা? যখন এই মুখ থেকে মাকে মা ডাক দিই, এই জবান থেকে আব্বাকে আব্বা ডাক দিই, আল্লাহকে ভুলে যাই। আল্লাহ বলে এই নেমো খারাপ, আমি কুম্মাই তাওফা, এই কি তোদেরকে এখন মারতে পারি না? এই অবস্থায় তোকে নিয়ে যাইতে পারি না? অবশ্যই পারি। তোদের মধ্যে থেকে কিছু মানুষ আমি এই অবস্থায় নিয়ে যাই। আমি কুম্মাই রাদ্দিলা আর জালিল এবং তোমাদের এই প্রত্যেক মানুষ থেকে আমি বৃদ্ধ কাল পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ দুনিয়ায় পাঠাইলো ছোট বাচ্চা হয়ে, এরপরে আস্তে 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 শক্তি দান করলো, সব ক্ষমতা দান করলো, করার পরে কিছু মানুষকে সুস্থ সবলীর হওয়ার পরে নিয়ে যায় দুনিয়া থেকে, তাই না? আল্লাহ তাই বলতেছে অমিন কুমাই তফা,
সুস্থ সবল হওয়ার পরে এই অবস্থায় শক্তি আছে, সামর্থ্য আছে, এমন অবস্থায় আমি আল্লাহ তোমাকে নিয়ে যাইতে পারি। আর আমি আল্লাহ যাকে চাই বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছায় দেয়, ঠিক কিনা? কিন্তু বৃদ্ধ বয়স পর্যন্ত কেন পৌঁছায় দেয়? এর পিছনে আল্লাহ আরেকটা কারণ বলতেছে, দেখেন কি চমক। আল্লাহ বলতেছে আমি কিছু মানুষকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় দেয়, কি জন্য জানো? লিকাইলা, যাতে করে তারা এটা অনুধাবন করতে পারে, তাদের থেকে অন্য মানুষরা শিক্ষা নিতে পারে। বয়সকালে অনেক জ্ঞানের অধিকারী ছিল, অনেক শক্তিওয়ালা ছিল, অনেক পাওয়ারফুল ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু যখন বয়সকালে পৌঁছায় দেয় ওই বৃদ্ধ মানুষটা ওই ছোট মানুষের মতো আবার টিপলে মত্ত অর্থাৎ বাচ্চার ন্যায় হয়ে যায়, ঠিক কিনা? মানুষ যখন বৃদ্ধ হয় শক্তি থাকে, হাঁটুর বল থাকে, ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই তীক্ষ্ণতা বৃদ্ধ হয়ে গেলে থাকে। আল্লাহ তাআলা বলতেছে এই বৃদ্ধ কেন বানায় জানো? লিকাইলা, যাতে করে ইয়ালামা, জানতে পারে, মিন বাদি ইলমান শাইআ, ইতিপূর্বে কত জ্ঞানের অধিকারী ছিল এখন আর নাই, ইতিপূর্বে কত শক্তিশালী ছিল এখন আর শক্তি নাই, এগুলো আমি আল্লাহ নিয়ে গেছি, এর থেকে যেন মানুষ শিক্ষা নেয়, ইতিপূর্বের কথা যেন ভুলে না যায়, কে বানাইলো, কে পাঠাইলো, আবার কোথায় যাব, এই প্রশ্নগুলি জানি যে ভুলে না যায়। এই জন্য আমি আল্লাহ এই বৃদ্ধদেরকে ওই বাচ্চাদের মতো দুর্বল বানায় দেয়। আল্লাহু আকবার। ওয়াতারাল আরদা হামিদা, এখানে আল্লাহ আরেকটা উপমা দিয়েছে। এখানে আল্লাহ মানুষদেরকে পুনর্জীবিত করার জন্য যে আল্লাহ সক্ষম, আল্লাহ পারেন, এর আরেকটা উদাহরণ দিয়েছেন। সময় নাই আজকে, এই জন্য এই পর্যন্ত আজকে স্থগিত ইনশাআল্লাহ। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম, কি শিখলাম? যে খলাক আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সৃষ্টিকর্তা ওই রবের নামে পড়ালেখা শুরু করো। তাহলে ওই সৃষ্টিকর্তা কি বুঝাইছে? ওই সৃষ্টিকর্তা এমন সৃষ্টিকর্তা যে দৃষ্টান্ত ছাড়াই যে কোনো জিনিস বানাইতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ খলাক সৃষ্টি করছে। যে মানুষ তোমার আমার দৃষ্টান্ত ছিল না, তোমার আমার উদাহরণ উপমা ছিল না, আল্লাহ নেই থেকে তোমাকে আমাকে বানাইছে। অর্থাৎ এখন আসি, মৃত্যুর পরে আবারও আল্লাহ জীবিত করবে, কোনো কি লাগবে না, উপমার উদাহরণ লাগবে না। এখন তো আসি, আরো সহজ হইল। যখন ছিলাম না তখন তো বানাইছে, কোনো ব্যাপার হয় নাই, এখন তো আসি, আবার বানাইতে কি লাগবে? কিছুই লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাই দিয়ে বলতেছি এই খলাক মানে সেই খলাক না, এই সৃষ্টিকর্তা সাধারণ সৃষ্টিকর্তা না, এই সৃষ্টিকর্তা এমন সৃষ্টিকর্তা যে দৃষ্টান্ত ব্যতীতই সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের উপরে আমল করা তৌফিক দান করুক এবং সমস্ত হুকুম আহকাম বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত আমাদের জন্য অবধারিত নির্ধারিত এর উপরে নিঃসংকোচে সন্দেহ সংশয় ছাড়া আমল করা, মেনে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সারা জীবন যেন কোরআনের পক্ষে খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ মেহেরবান মওলা, আমাদের এই ছোট্ট পরিসরের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় মালিক, আমাদের এই কোরআনের ছোট্ট খিদমতটাকে তুমি আল্লাহ নাজাতের ওসিলা বানায় দাও। আয় আল্লাহ আমাদের এই খিদমত চালু রাখতে আল্লাহ তাআলা শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে। মালিক তুমি তাদের এই অর্থ, শ্রম, মেহনত, আল্লাহ সময় সবকিছু নাজাতের ওসিলা বানায় দাও। আয় আল্লাহ সবগুলো আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ জান্নাতে পরিপূর্ণতা দান করে দিও। আয় মালিক আমাদের সবাইকে কোরআনের খাদেম বানায় নিও। মানুষকে আল্লাহ আমাদের যেন মরণের সময় থেকে জান্নাত পর্যন্ত কোরআন আমাদের বন্ধু হয়ে সঙ্গ দিতে পারে। আল্লাহ এমন বন্ধু আমাদেরকে হওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।